নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা ফিরে যাচ্ছি প্রায় ২০০ বছর আগেকার কলকাতায় এক অদ্ভুত সমাজের কাহিনীতে। সেই সমাজের মানুষদের বলা হতো বাবু। কারা ছিলেন এই বাবুরা? কেন তারা এত বিখ্যাত, আর কেনই বা কুখ্যাত হয়ে উঠেছিলেন? তাদের জীবনে ছিল ঐশ্বর্য, গান বাজনা, বিলাসিতা, আবার এর সঙ্গে জড়িয়ে ছিল অবক্ষয়, অপচয় আর পতনের কাহিনী। চলুন ইতিহাসের পাতা উল্টে খুঁজে দেখি কলকাতার বাবু সমাজের ভোগবিলাস আর পতনের কাহিনী। বাবু সমাজের উত্থান ১৮০০ থেকে ১৯০০ শতকে যখন ব্রিটিশরা কলকাতাকে তাদের রাজধানী বানালো, তখন অনেক ধনী জমিদার, ব্যবসায়ী আর দরবারি শ্রেণীর উত্থান ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে জমিদারির রসদ সরবরাহ আর নানা ব্যবসার মাধ্যমে রাতারাতি বিপুল ধনসম্পদ জমা হয় কিছু বাঙালি ভদ্রলোকের হাতে। তারাই ধীরে ধীরে পরিচিত হলেন বাবু নামে। এই বাবুরা নিজেদের আলাদা করে চিনিয়ে দিতে চাইতেন। তারা শুধু জমিদার নন, সমাজে তাদের পরিচয় হলো ধনবান, অভিজাত, রুচিশীল আর ইংরেজদের ঘনিষ্ঠ এক শ্রেণী। বিলাসী জীবনযাত্রা। বাবুদের জীবনযাত্রা ছিল সত্যিই অনন্য। তারা দামি রেশমি পোশাক পরতেন, মাথায় মখমলের টুপি, পায়ে চামড়ার বুট, ইংরেজি কোট প্যান্টের সঙ্গে আবার গায়ে জড়াতেন ধুতি। তাদের বিশাল অট্টালিকা, ঠাকুরবাড়ি, ছিল বিদেশি আসবাব, ঝাড়বাতি, কাঁচের আয়না, মার্বেল মেঝেতে ভরপুর। খাবারের ছিল রাজকীয় আয়োজন, বিরল ফল, মিষ্টান্ন, বিদেশি মদ। রাত্রিবেলা তাদের আসরে বসত নাচ গান, কবিগান, কীর্তন এবং নাটকের আসর। কবিতা, সঙ্গীত, চিত্রকলা সব ক্ষেত্রেই বাবুরা ছিলেন পৃষ্ঠপোষক। অনেকে নিজে কবিতা লিখতেন, অনেকে আবার শিল্পীদের ডেকে এনে আসরে গান বাজনা করাতেন। এভাবেই কলকাতার বাবু সমাজ শহরের সাংস্কৃতিক জীবনে রং ঠেলে দিয়েছিল। বিরূপ দিক ও পতন। কিন্তু এই ঐশ্বর্যের আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার দিক। অতিরিক্ত ভোগবিলাস, আড্ডা, বিলাসী নারী সঙ্গ, বিদেশি মদ, জুয়া আর অপচয়ে তাঁদের জীবন ক্রমে অবক্ষয়ের দিকে এগোতে থাকে। অনেক বাবু নিজের জমিদারি উড়িয়ে দিলেন শুধু আনন্দ আর বিলাসের নেশায়। অনেকে আবার নিজের ঐশ্বর্য প্রদর্শন করতে গিয়ে প্রতিযোগিতায় নেমে পড়লেন। কার আসরে বড় নাচ, কার বাড়িতে দামি আসবাব, কার বিয়েতে বেশি খরচ, এসব নিয়েই যেন তাদের আসল গর্ব। ফলে তাঁদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা কমতে শুরু করলো। সমাজে বাবুদের নিয়ে উপহাস চলত, বাবু মানেই অপচয় আর ফুর্তি। এভাবেই ধীরে ধীরে বাবু সমাজ ভেঙে পড়তে শুরু করে। তবে সব বাবুই সমালোচনার যোগ্য ছিলেন না। অনেকেই সত্যিই ছিলেন বিদ্যানুরাগী, শিল্পপ্রেমী, দানশীল। কলকাতার সংস্কৃতি ও শিল্পকলার বিকাশে তাঁদের অবদান অস্বীকার করা যায় না। তবুও ইতিহাস তাঁদের বেশি মনে রাখে বিলাসিতার পতনের কারণে। বাবু সমাজ আমাদের শেখায় অতিরিক্ত ভোগ আর অহংকার মানুষকে টিকিয়ে রাখতে পারে না, বরং পতনের দিকেই ঠেলে দেয়। প্রিয় দর্শক বন্ধুরা, পুরনো কলকাতার এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে ইতিহাসের আরেকটি অজানা অধ্যায় নিয়ে। ধন্যবাদ।